হিন্দু ধর্মের প্রসিদ্ধ ত্রিদেবের মধ্যে অনন্য দেবতা হলেন ভগবান শিব। কে এই দেবতা? কি তার আসল পরিচয়? তার বেশভূষা কেন অদ্ভুত ধরনের? ভগবান শিবের কথা মনে পড়লেই আমাদের মনে যে ছবিটি ভেসে ওঠে সেটি হলো বাঘছাল পরিহিত, হাতে ত্রিশূলধারী, রুদ্রাক্ষ পরিহিত একজন দেবতা। কিংবা মনে পড়ে কোনো শান্ত পাহাড়ে ধ্যানরত এক আদি যোগীর কথা। প্রথমেই জানা যাক শিব নামের অর্থ কী। শিব নামের অর্থ হলো শুভময় বা মঙ্গলময়। তাই শাস্ত্রে শিবকে কল্যাণ স্বরূপ বলে বর্ণনা করা হয়েছে। এবার আসা যাক শিবের জন্ম সম্পর্কিত তথ্যে। সাধারণত শিবকে আমরা স্বয়ম্ভু বলেই জানি, অর্থাৎ যিনি নিজেই নিজের উৎপত্তি করেছেন। তিনি চিরন্তন, সত্য এবং সমস্ত কালের অতীত। তবে বিভিন্ন পুরাণ মতে তার আবির্ভাব নিয়ে বিভিন্ন মতকাহিনী বর্ণিত আছে। যেমন শিব পুরাণ এবং লিঙ্গ পুরাণে বলা হয়েছে, ব্রহ্মা ও বিষ্ণুর উৎপত্তির পূর্বে এক অসীম জ্যোতির্লিঙ্গ বা অগ্নিস্তম্ভ হিসেবে শিব নিজেকে প্রকাশিত করেন। সেই জ্যোতির কোনো শুরু বা শেষ কিছুই ছিল না, যা থেকে বোঝা যায় শিব অনাদি এবং অনন্ত। আবার ঋগ্বেদের রুদ্র সূক্তে শিবকে রুদ্র রূপে বর্ণনা করা হয়েছে, যার জন্ম ব্রহ্মার ক্রোধ থেকে। এখানে শিবকে ভয়ঙ্কর কিন্তু কল্যাণকারী, আবার কোথাও কোথাও চিকিৎসক বা আরোগ্যদাতা রূপে বর্ণনা করা হয়েছে। এবার আসা যাক শিবের নামান্তর সম্পর্কে। শিবকে বৈদিক যুগে রুদ্র, পশুপতি এবং ভবানীপতি বলা হয়েছে। পুরাণ অনুযায়ী তাকে মহাদেব, শঙ্কর, ভোলেনাথ, ত্রিনেত্র বা ত্রিলোচন, নটরাজ, গিরিজাপতি এবং বিশ্বনাথ হিসেবে উল্লেখ করা হয়েছে। দর্শন অনুযায়ী তাকে মহাকাল, কাল ভৈরব এবং মৃত্যুঞ্জয় হিসেবে উল্লেখ করা হয়েছে। মহাকাল অর্থাৎ যিনি সময় এবং বিনাশের প্রতীক, কাল ভৈরব অর্থাৎ যিনি মৃত্যুর প্রতীক, এবং মৃত্যুঞ্জয় অর্থাৎ যিনি মৃত্যুকেও জয় করতে পারেন। এবার বলি শিবের কেন এই অদ্ভুত বেশভূষা। মাথায় জটা, চাঁদ, জলধারা, অঙ্গে ছাই ভস্য, বস্ত্র বা পরিধেয় হিসেবে শুধুমাত্র বাঘছাল, হাতে ত্রিশূল, ডমরু, গলায় সাপ এবং বাহন হিসেবে তার ষাঁড়। কেন তার এমন অদ্ভুত বেশ? প্রথমেই জানা যাক শিবের মাথায় জটার কারণ। শিব মূলত মহাযোগী, আর যোগীদের একটা প্রতীক রূপই হলো জটা, যা আমাদের বোঝায় যে ভগবান শিব হলেন সাংসারিক ভোগ বিলাস থেকে বিচ্ছিন্ন। এটা তো গেল আধ্যাত্মিক কারণ। এবার আসা যাক বিভিন্ন দার্শনিক কারণে। জটা প্রকৃতি এবং শক্তিকে নিয়ন্ত্রণ করে। সাধারণত জটা মানে হলো বিশৃঙ্খল চুলের কিছু গোছা, যা ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কিন্তু ভগবান শিবের মাথায় জটা সবসময় নিয়ন্ত্রণে থাকে, অর্থাৎ ভগবান শিব অনিয়ন্ত্রিত বস্তুকেও নিয়ন্ত্রণ করতে পারে, বা বলা ভালো প্রকৃতি ও সময় বা শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে এই ভগবান শিব। জটা ধ্যান এবং বৈরাগ্যের প্রতীক। জটার মাধ্যমে প্রদর্শিত হয় যে ভগবান শিব সংসার ত্যাগী, তপস্যায় লীন এবং ভোগ বিলাসে তিনি আসক্ত নন। প্রকৃতির সাথে একাত্মতা। জটা হলো প্রাকৃতিক শক্তির প্রতীক। এছাড়াও তন্ত্রমতে জটা হলো শক্তির প্রতীক এবং ভগবানের মাথায় থাকার অর্থ তার মধ্যে চেতনা এবং শক্তির ঐক্য স্থাপিত হয়েছে। জটার আরেকটি ব্যাখ্যা পাওয়া যায় আধুনিক দর্শনের দৃষ্টিভঙ্গিতে। জটা হলো মানসিক জটিলতা এবং অশান্তি, কিন্তু যেহেতু ভগবান শিব হলেন মহাযোগী, তাই এটি অশান্তি এবং জটিলতাকে তিনি মস্তকে ধারণ করলেও তিনি এতে আসক্ত নন।
এবার আসা যাক শিবের মাথায় অর্ধচন্দ্রের কারণ সম্পর্কে। পুরাণ মতে এর একটি ব্যাখ্যা পাওয়া যায়। সেটি হলো, চন্দ্রদেব ছিলেন ঋষি দক্ষ প্রজাপতির জামাতা। চন্দ্রদেব তার নক্ষত্র স্বরূপা ২৭টি স্ত্রীর মধ্যে সবথেকে বেশি ভালোবাসতেন রোহিণীকে। এতে বাকি স্ত্রীরা নিজেদের অবহেলিত বা বঞ্চিত মনে করতেন। এই কারণে ক্ষুব্ধ হয়ে প্রজাপতি দক্ষ চন্দ্রদেবকে ক্ষয় রোগে আক্রান্ত হওয়ার অভিশাপ দেন, যার ফলে তিনি ক্রমশ ক্ষয় হতে থাকেন। চন্দ্রদেব ক্ষয় হয়ে পুরোপুরি বিলুপ্ত হওয়ার আগে শরণাপন্ন হন ভগবান শিবের। তখন ভগবান শিব অভিশাপকে পুরোপুরি দূর না করে চাঁদকে নিজের জটায় স্থান দেন। এর ফলে চাঁদ পুরোপুরি ক্ষয় না হয়ে ধীরে ধীরে ক্ষয় হয়ে সৃষ্টি হয় অমাবস্যা এবং বৃদ্ধি পেয়ে ধীরে ধীরে সৃষ্টি হয় পূর্ণিমার। এটা তো গেল পৌরাণিক ব্যাখ্যা। এবার জানা যাক এর প্রতীকী ব্যাখ্যা। চাঁদ হলো সময় এবং চক্রের প্রতীক। ভগবান শিব এই কালচক্রকে নিয়ন্ত্রণ করেন। এর জন্য তাকে কালভৈরব নামেও আমরা অভিহিত করে থাকি। এবার জানা যাক এর দ্বিতীয় ব্যাখ্যা। শান্তি এবং শীতলতার প্রতীক হলো চন্দ্র। শিব ভয়ঙ্কর এবং রুদ্রস্বরূপ হলেও মাথায় চন্দ্রদেব বিরাজ করার কারণে তাকে দেখায় শান্ত এবং শীতল ও কল্যাণময়। চাঁদ আমাদের মনকে নিয়ন্ত্রণ করেন। চন্দ্রকে এখানে মনের সাথে তুলনা করা হয়েছে। ভগবান শিবের মাথায় চন্দ্রকে ধারণ করার অর্থ হলো তিনি মনকে জয় করতে সক্ষম। এবার আসি এর চতুর্থ ব্যাখ্যাতে। সমুদ্র মন্থনে যখন হলাহল বিষ বের হয়েছিল, শিব তখন তা পান করেন। সেই উত্তাপ প্রশমিত করার জন্যই শীতল চাঁদকে তার মাথায় রাখা হয়। এবার জানা যাক ভগবান শিবের মাথায় জলধারার কারণ। এর উত্তরটা কম বেশি হয়তো আমরা সকলেই জানি। রাজা সগরের ৬০,০০০ পুত্র পাপের ফলে ভস্মীভূত হয়েছিল। তাদের মুক্তির জন্য তাদেরই বংশধর ভগীরথ কঠোর তপস্যা করেন, যাতে স্বর্গীয় নদী গঙ্গাকে পৃথিবীতে আনতে পারেন, এবং এতে গঙ্গা রাজিও হন। কিন্তু তিনি বলেন, আমি যদি সরাসরি পৃথিবীতে নামি, আমার প্রবাহে পৃথিবী ভেসে যাবে। তারই উপায়স্বরূপ ভগীরথ শিবের কাছে প্রার্থনা করেন যেন শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেন এবং সেখান থেকেই ধীরে ধীরে প্রবাহিত হতে দেন। তখন শিব গঙ্গাকে তার মস্তকে ধারণ করেন। এই কারণেই ভগবান শিবের আরেক নাম হলো গঙ্গাধর বা গঙ্গাধারী। এতক্ষণ জানলাম শিবের মাথায় জলধারার পৌরাণিক ব্যাখ্যা। এবার জানা যাক কয়েকটি প্রতীকী ব্যাখ্যায়। প্রথম, জলধারা হলো অসীম শক্তির নিয়ন্ত্রক। গঙ্গাকে আমরা অসীম শক্তির প্রবাহ রূপে জানি। ভগবান শিব তার জটায় গঙ্গাকে ধারণ করে দেখালেন যে প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তিকেও তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। দ্বিতীয়ত, কল্যাণ ও জীবদাত্রী শক্তি। মাথা থেকে ঝরে পড়া জলধারা জীবনদায়ক ও শক্তির প্রতীক। তাই শিবকে কল্যাণময় ও সৃষ্টির ধারক বলা হয়। তৃতীয়ত, পবিত্রতা। গঙ্গাকে আমরা সবাই পবিত্রতার প্রতীক হিসেবেও জানি। ভগবান শিবের মাথায় গঙ্গা আমাদের এটা দেখায় যে তিনি সকল পাপ এবং অশুদ্ধির শুদ্ধিকর্তা। আজ এখানেই শেষ করছি। এর পরবর্তী পর্বগুলো নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।